হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা স্টোরি। আজকের সানডে আর আজকে সবাই যাবে তারাপীঠ, অর্থাৎ আমার পরিবারের সবাই মিলে যাচ্ছে তারাপীঠে ঘুরতে। আমার সাথে সাথে তোমাদের সবাইকে টাটা করে দিল, তবে আমার মনটা একটু খারাপ, কারণ আমি যাচ্ছি না আজকের। মনটা কেন খারাপ হচ্ছে জানি না, কারণ আমি যখন একা একা মায়াপুর যাই তখন তো ওনারা কেউ যান না। দুঃখ সহিত সবাইকে টাটা বাই বাই করে আমি আমার কাছে এবার বেরিয়ে পড়বো আমার এই ছোট্ট বাহনটাকে নিয়ে। সকাল থেকে আকাশটা এত মেঘলা করে আছে, আমি তো চিন্তায় পড়ে গেছি আমি যে জায়গাটা যাবো বলে ঠিক করেছি দুপুরবেলা, সেখানে যেতে পারবো কিনা। তার আগে আমি চলে এসেছি ফ্ল্যাটে, কারণ আমার কিছু টুকিটাকি কাজ আছে, সেই কাজগুলো সারবো বলে। এই রাস্তাটা দিয়ে সাইকেল চালাতে না ভীষণ ভালো লাগে, জানো তো, এত স্মুথলি রাস্তাটা তা বলার কথা না। আচ্ছা, আমার না একটা প্রশ্ন আছে, তোমাদের যদি সকাল সকাল কোথাও কোনো কাজ পড়ে যায়, তোমাদের কি যেতে ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না, জানো তো, কিন্তু যাই হোক, কাজ যেতেই হবে। আবার কাজ না হলেও যেতে হয়। আমি যেমন এমনি এমনিই ঘুরি। যাই হোক, আমি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ, চলে এসে তো মানে মাথাটা খারাপই হয়ে যাচ্ছে, কারণ আমার একদম ভালো লাগছে না। আরও একটা কথা, লিফটের মধ্যে একা একা থাকলে না ভীষণ ভয় লাগে, কেন জানি না। এই যে এখানটা দেখতে পাচ্ছ, ফ্ল্যাটের মধ্যে একটাও তো গাছপালা তুমি দেখতেই পাবে না, কিন্তু মাঝখানে মাঝখানে এত সুন্দরভাবে গাছপালাগুলো লাগায়, তা বলার কথা না। ফ্ল্যাটের মধ্যে সব কিছু ভালো লাগে, তবে এই যে গলির মতন এই যে জায়গাটা, মনে যেন হরর মুভির ভেতর ঢুকে গেছে, বা ভূত আসছে, ভূত ছুটে যদি আসে তখন আর কেউ খুঁজে পাবে না, এমন একটা ব্যাপার। তো ওইদিকে মেঘ করেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আর দেখতে হবে না, এবার আমি বাড়ি যেতে পারলে বাঁচি। তো চলো বন্ধুরা, বাড়ি গিয়ে একেবারে সব কাজবাজ শেষ করে একদম রেডি ফেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো। ব্লগটা কন্টিনিউ করো। রেডি হয়ে গেছি, মাঝখানে প্রসাদ প্রসাদ পেয়ে ভগবানকে সেবা দিয়ে, সো একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমরা তো জানোই, বা দেখতে পাবেই, তোমাদেরকে সব দেখাবো, দর্শন করাবো। তো সানডেটা একটু স্পেশাল যাই আমার, প্রতি সানডে বলবো না, কারণ আমার বিভিন্ন কাজের কারণে প্রতি সানডে যাওয়া হয়ে ওঠে না, তবে আমার যে সানডে করে কোনো কাজ থাকে না, সেই সানডেটা আমি যাই, ঘরে বসে থাকি না। আশা করছি তোমরাও যারা সানডে করে ছুটি পাও, তারা বিকেলবেলাটা একটুখানি তো এখান সেখানে ঘুরতে যাওই। তো আমার আগের ব্লগে দেওয়া আছে রাস্তা সব কিছু, তো তোমরা মন্দিরে আসতে পারো। হ্যাঁ, আমি মন্দিরে যাচ্ছি। তো আজকের লুকটা কেমন হয়েছে বললো, একদম সিম্পল লুক রাখার চেষ্টা করেছি, জানি না কি হয়েছে, কারণ বিগত আজকে 2 থেকে 3 মাস পর আমি মন্দিরে যাচ্ছি। তো চলো, বেশি কথা বাড়াবো না, যাওয়া যাক। তোমাদের সবাইকে অ্যাড্রেসটা জানিয়ে দিই, যদিও আমার অনেক ভিডিওতে দেওয়া আছে, তবে আরও একবার দিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়। টালিগঞ্জ মুদিয়ালিতে যাওয়ার জন্য সর্বপ্রথম তোমাদের যেখানে হোক মেট্রো ধরতে হবে, মেট্রো ধরে রবীন্দ্র সরোবর নামতে হবে যদি মেট্রো ধরে যাও, আর যদি বাস ধরে যাও তাহলে অবশ্যই মুদিয়ালিতে নামতে হবে। রবীন্দ্র সরোবর মেট্রোতে নেমে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ওখান থেকে বার হয়ে রবীন্দ্র সরোবর লেক 5 নাম্বার গেটের বাম দিক দিয়ে দেখবে সোজা একটা রাস্তা চলে গেছে, সেখানে সোজা গিয়ে দেখবে 4 মাথার রাস্তা, 4 মাথার ওখান থেকে ডান দিকে যাবে, ডান দিকে গেলেই তোমরা দেখতে পাবে ভক্তিবিদান্ত গীতা একাডেমি। আরও একটা কথা, যারা বাসে করে আসবেন, বাসেতে মুদিয়ালির মোড়েতে নেমেই একদম সোজা, অর্থাৎ ডান দিকে রোড ক্রস করে এসে একদম সোজা আসলেই দেখতে পাবে যে ভক্তিবিদান্ত গীতা একাডেমি। আমি একটু ডিটেলস বলে রাখি, প্রতি সানডে ওখানে ক্লাস হয়, সকাল 11টা থেকে ভাগবতমের ক্লাস হয় এবং বিকেল 4টে থেকে গীতার ক্লাস হয়। তো আমি সাজেস্ট করব বিকেল 4টের ক্লাসটা করতে, গীতার ক্লাস। সকালবেলার ক্লাসটা হচ্ছে সিনিয়র ভক্তদের জন্য এবং বিকেলের ক্লাসটা সকল ভক্তদের জন্য। বিকেল 4টে থেকে ক্লাস যেহেতু শুরু হয়, তো আমরা 3:45-এর মধ্যে কিন্তু মন্দিরেতে পৌঁছে যাব। আশা করছি আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে কোনো একটা রবিবারে অবশ্যই মন্দিরে আসবেন। এই যে একদম সোজা আসতেই কিন্তু তোমরা একটা বড় ব্যাঙা দেখতে হবে, দেখতে পাচ্ছ কি, ভক্তিবেদান্ত গীতা একাডেমি। তো তারপর সোজা ওপরে উঠে যাবে, তো তারপর দেখতে থাকো কি কি হয়। বলবো তো, উঠতে পারছো না, কোলে করে তুলবো? হ্যাঁ, একটু অসুবিধা হয়, কারণ ইসকনটা হচ্ছে 5 তলার ওপরে। আশা করছি তোমাদের অসুবিধা হবে না, কিন্তু বয়স্ক তো একটু হবে। অনেক দিন পর গৌরনীতাইকে দর্শন করলাম, পার্পেল গৌরনীতাই, কি মিষ্টিটাই না লাগছে না, আমি তো চোখে ফেরাতে পারছি না। তো এবারে আমরা কীর্তন করব এবং ক্লাস করব, তো আর কি কি করতে থাকি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। ইতিমধ্যে প্রভুকে প্রসাদী মালা পরিয়ে দিলে এবং প্রভু আজকে ক্লাস দেবেন, আরও সুন্দর সুন্দর কীর্তন হবে। তো আমরা ক্লাসের মাঝখানে কি করি না করি এবং কীর্তন কত সুন্দর হয় তোমরা দেখো শুধু। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে
এবারে আসি খুব একটা ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বরূপ দর্শন অর্থাৎ একাদশ অধ্যায়। তোমরা যারা গীতা পড়ো অবশ্যই জানবে। এত ইন্টারেস্টিং চ্যাপ্টার যে বলার নয়। আমার তো ভিডিও করার একদমই মন চাইছিল না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এবং তোমাদেরকে শেয়ার করব বলে আমি কিছুটা ক্লিপ নিয়েছি। আরও একটা কথা, প্রভু এত সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন যে মজার ছলে এবং আনন্দ সহকারে বুঝতে একদম সহজ লাগছিল। আসলে কি বলতো, আমাদের জীবনে অনেক কিছু সুবিধা অসুবিধা আসে এবং সেই মুহূর্তে কি করতে হবে সেটা কিন্তু আমরা জানি। সেখান থেকেই উদ্ধার করে একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের বাণী। এই কলিযুগে যা দুঃখ, ব্যথা, যন্ত্রণা, প্রেমিকের ছেঁকা যাই বলো না কেন, যা আছে সব কিছু একমাত্র উদ্ধার করতে পারবে শ্রীমদ্ ভগবদ গীতার বাণী। একমাত্র ভক্তি জীবন থেকেই উদ্ধার হওয়া যায়। এবারে নৃত্য করা যাক। না না, এখনও মজা শেষ হয়নি। এখন চলে এসেছি একদম প্রসাদ পেতে। তো সব ভক্তবিন্দুরা প্রসাদ পাবে, তার সাথে আমরাও পাবো। তার আগে আমরা একটুখানি কি করে নেবো। এটা আমাদের আজীবন কালের অভ্যাস, জানো তো। লাইনে দাঁড়িয়ে কি বা ক্লাস করতে করতে কি, আমাদের কি কিন্তু কোনোদিনই থামে না। এসব কথা বাদ দিই, আজকের প্রসাদে আলুর দম, জিরা রাইস আর লাড্ডু আছে। এই তো প্রসাদ পেতেই ব্যস্ত। প্রসাদ পাওয়া শেষ হয়ে গেছে, এখন প্রভুর কাছে গেছিলাম আর এই ফুলটা দিয়েছে। আর এই ফুলটার নাম নাকি পঞ্চমুখী, জানো তো। কি ইন্টারেস্টিং নাম না। প্রভুর সাথে কথোপকথন করে এবার বাড়ির দিকে রওনা দেবো কি। আর এই সিঁড়ি থেকে নামতে কি আমি তো প্রতিবারই পা স্লিপ খাই, না হলে পড়ে যেতে যেতে বেঁচে যাই। এখন বাড়ির দিকে যাবো, তো চলো তার আগে ভগবানের জন্য একটু মিষ্টি নিই, তারপর বাড়ি যাই, গিয়ে দেখা হচ্ছে। একটা স্পেশাল জিনিস আছে। এবারে আসি এই গিফটটার কথা। এই গিফটটা আমি আজকে পেলাম। আমার জন্মদিন প্রায় 1 মাস আগে হয়ে গেছে, জানো তো। কিন্তু আমি এখনও গিফট পেয়ে যাচ্ছি, জানি না কবে শেষ হবে। এই রকম যদি কাগজে মুড়ে আসে না, আমার ভীষণ এক্সাইটেড লাগে যে ভেতরে কি আছে, ভেতরে কি আছে। তো চলো খুলে দেখাই যাক। আমি তো ভাবছি শাড়ি, তো দেখাই যাক লাস্ট পর্যন্ত কি বার হয়। তো চলো দেখি। এত দারুণ শাড়িটা তা বলার কথা না। আমার পছন্দের কালার পার্পেল কালার। তো চলো, আর একটা বক্সিং আছে, ওটা খুলেই তোমরা তো দেখতেই পাবে কি আছে না আছে। তো চলো আজের ব্লগটা এখানেই শেষ করি, কারণ এবারে ঘুমিয়ে পড়বো। তো আজের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের এখানেই শেষ করি ভিডিওটা। টাটা, হরে কৃষ্ণ। আর এই চকলেটটা কিন্তু অপূর্ব খেতে। চকলেটটাও খুব সুন্দর ছিল। যে দিয়েছে তাকে বলতে চাই অনেক 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 থ্যাংক ইউ। আমার ভীষণ পছন্দ হয়েছে।